আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ডিভাইন হরর স্টোরিজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের যে গল্পটি শোনাবো সেটি পাঠিয়েছেন এক বোন। চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম ভাই, আমার নাম তাহমিনা। শুরু থেকেই আপনার চ্যানেলে সবগুলো গল্প আমি শুনে আসছি। তখন থেকেই ভাবতাম কালো জাদু কি ভয়ানক হতে পারে তা আমার চাইতে বেশি হয়তো কেউ জানে না। আমার জীবনের অনেকটা সময় আমি কাটিয়েছি অন্য কোনো জগতে, যে জগতে আছে শুধু অপার নিঃসঙ্গতা আর অসীম ভয়। বুকে পাথরের মতো চেপে রেখেছি আমার জীবনের ঘটে যাওয়া ঘটনাগুলো। আজ আপনার মাধ্যমে আমি সবাইকে আমার কথাগুলো শোনাতে চাই। অনেক আশা করে পাঠাচ্ছি ভাই, আপনাকে অনুরোধ করছি আমার ঘটনাটি পড়ে শোনানোর জন্য। আমি চাই সবাই আমার এই ঘটনাগুলো জানুক এবং নিজেদের জীবনে সতর্ক থাকুক। বিশেষ করে বোনদের জন্য পর্দা করা কতটুকু জরুরি এই ঘটনাটি আপনাদের হাড়ে হাড়ে বুঝিয়ে দেবে। আমরা 3 ভাই বোন। আমাদের বড় বোন ক্যান্সারে মারা যায়। আমার বাবা টাঙ্গাইলের একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী, তাই আদরের কখনো কোনো কমতি হয়নি আমাদের। ছোটবেলা থেকেই যা চেয়েছি তাই পেয়েছি। বিশেষ করে আমাদের 2 বোনকে বাবা খুব আদর করতেন। বড় বোন মারা যাওয়ার পর এই আদরের মাত্রা যেন আরও বেড়ে যায়। আমার মা একদম ঘোর পর্দাশীলা মহিলা। 5 ওয়াক্ত নামাজ আদায় করেন, রাতে তাহাজ্জুদ পড়েন এবং যতটুকু সম্ভব নফল ইবাদতে নিজেকে ব্যস্ত রাখেন। আমিও নামাজ কালাম পড়তাম, কিন্তু নিয়মিত ছিলাম না। মা প্রচণ্ড বকাবকি করতেন এবং প্রচুর চেষ্টা করতেন আমাকে ইবাদতে নিয়মিত করার জন্য, কিন্তু বাবার আদরের কাছে তিনি হার মানতেন। ভাই, বলতে বাধ্য হচ্ছি, বাবার এই আদর হয়তো খানিকটা আমার ক্ষতিই করেছিল। আমি কিছুটা বেপরোয়া হয়ে উঠেছিলাম। তখন 8ম শ্রেণীতে পড়ি। পড়াশোনার ধারে কাছেও যেতাম না। সারাদিন বাসায় টিভি ছেড়ে স্টার জলসার নাটক দেখতাম আর নিজেকে ওই নাটকের নায়িকাদের মতো সাজিয়ে রাখার খুব চেষ্টা করতাম। আপনি জানেন, মেয়েদের সাজগোজ নিয়ে একটু বাতিক থাকে। আমার মধ্যে এটা ছিল অস্বাভাবিক রকমের। এমনিতেই আমরা 2 বোন খুব সুন্দরী ছিলাম। আমার ছোট বোন অবশ্য মায়ের বাধ্য সন্তান ছিল। পর্দা ছাড়া তাকে কখনো বের হতে দেখিনি আমি, কিন্তু আমি নিজেকে খুব সুন্দর করে মানুষের সামনে প্রেজেন্ট করতে পছন্দ করতাম। এলাকার এমন কোনো ছেলে নেই যে আমার প্রেমে পড়েনি। আমি বানিয়ে বানিয়ে বলছি না ভাই, আমার কাছে লেখা কতগুলো চিঠি আপনাকে পাঠিয়েছি। আমার যে খুব বেশি বিরক্ত লাগতো তা কিন্তু নয়, বরং এটা আমি উপভোগ করতাম। কিন্তু আমি জানতাম না আমার সৌন্দর্যই আমার কাল হয়ে দাঁড়াবে। স্কুলে আমার একমাত্র বান্ধবী ছিল লোবানা। আমি আর লোবানা সবসময় একসাথে বসতাম। লোবানা খুব ভালো স্টুডেন্ট ছিল। পড়াশোনা ছাড়া অন্য কোনো বিষয়ে তেমন কোনো মনোযোগ ছিল না ওর। আমাদের বাড়ি থেকে মাত্র 3 বাড়ি দূরে লোবানাদের আবাস। প্রতিদিন একসাথে স্কুলে যাওয়া আসা, একসাথে প্রাইভেট টিউশন, সব কিছু একসাথেই করেছি আমরা। ক্লাসের বাকি মেয়েরা আমাকে হিংসার চোখে দেখত। হয়তো আমার সৌন্দর্য এর একটা কারণ ছিল, কিন্তু বড় কারণ ছিল আমার নিজের সৌন্দর্যকে বাড়িয়ে উপস্থাপন করা। ঘটনার বাইরে আমি অনেক কথা বলছি, কারণ এই কথাগুলো খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছে আমার কাছে। যাই হোক, মূল ঘটনায় এবার আমি আসছি। তবে তার আগে আপনারা সবাই ঘটনাটি শেষ পর্যন্ত শুনবেন, কারণ আসল ঘটনা গল্পের শেষেই লুকিয়ে আছে। একদিন লোবানা আর আমি প্রাইভেট করে ফিরছি। তখন সকাল 8টা বাজে। সকাল 6:30 থেকে 8টা পর্যন্ত অনিক স্যারের কাছে আমরা গণিত পড়তে যেতাম। সেদিন ফেরার পথে আমি আর লোবানা বিভিন্ন কথা বলতে বলতে আসছি। হঠাৎ আমি রাস্তায় অজ্ঞান হয়ে পড়ে গেলাম। যখন জ্ঞান ফিরল, তখন আমি নিজেকে আবিষ্কার করলাম আমার বিছানায়। পাশে বসে আমার ছোট বোন আর লোবানা কাঁদছে। মা আমার মাথায় হাত বোলাচ্ছেন। জ্ঞান ফিরেছে দেখে বাবাকে ডাক দিতেই বাবা দৌড়ে এলেন। এসে আমাকে জড়িয়ে ধরে কান্নাকাটি করলেন। এখান থেকেই আমার জীবনের এক নতুন অধ্যায়ের শুরু। না হলেই হয়তো ভালো হতো। সেদিন সারাদিন আমি মরার মতো ঘুমালাম। সন্ধ্যায় আমাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলো। ডাক্তার দেখে সব কিছু চেক করে বললেন কোনো সমস্যা নেই। হয়তো অনেক রাতে ঘুমিয়েছি বা খুব ভোরবেলা উঠেছি, হয়তো বা স্ট্রেস থেকেই এমন কিছু একটা হয়েছে।
কিন্তু ব্যাপারটি আমি বিশ্বাস করতে পারছিলাম না, কারণ সকালবেলা ঘুম থেকে ওঠা আর প্রাইভেট পড়তে যাওয়া, এরপর স্কুলে যাওয়া, সারাদিনের এই রুটিনই আমার, এর ব্যতিক্রম হয়নি কখনো। এবং আমি যে স্ট্রেস অনুভব করছিলাম তা কিন্তু একদমই না, আমি অনুভব করছিলাম ভয়। ডাক্তার কিছু ওষুধ দিলেন, তার মধ্যে ঘুমের ওষুধও ছিল। আমি বাসায় এসেই একটা ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়লাম। আমার জীবনের সবচেয়ে কালো অধ্যায়ের সাথে সেতুবন্ধন তৈরি করবে এই ঘুম, তা আমার জানা ছিল না। ঠিক কতক্ষণ ঘুমালাম জানি না। ঘুম থেকে উঠে দেখি ঘর ঘুটঘুটে অন্ধকার। আমি বুঝতে পারলাম রাত অনেক গভীর। ঘুম ভাঙতেই খেয়াল করলাম পুরো ঘরে কড়া আতরের গন্ধ ছড়িয়ে পড়েছে। আমি ভাবলাম মা হয়তো এই কাজ করেছেন। ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ার চেষ্টা করতে লাগলাম, কিন্তু পরক্ষণেই টের পেলাম আমার ঘরে কেউ যেন হাঁটছে। আমি স্পষ্ট টের পেলাম ভাই, কেউ একজন ফিসফিস করে কি যেন একটা বলছে আর হাঁটছে ঘরের এ মাথা থেকে অন্য মাথা পর্যন্ত। আমি প্রাণপণে চিৎকার করে উঠলাম। বাড়ি ভর্তি মানুষ, আমার বাবা মা, ছোট বোন, 2 ভাই রান্নাঘরে কাচের খালা ঘুমাচ্ছে, কিন্তু এত জোরে আমি চিৎকার করছি, কেউ আমার চিৎকার শুনতে পাচ্ছে না। হঠাৎ আমার পেছন দিক থেকে আমার চুলের গোছা ধরে কেউ একজন জোরে একটা টান মারল, আর আমি সাথে সাথে পড়ে যেতে থাকলাম। আমার মনে হলো আমার পায়ের নিচে মাটি সরে গেছে। আমি একটা অতল গহ্বরে হারিয়ে যাচ্ছি। আমি পড়তেই থাকলাম আর পড়তে পড়তে অন্ধকারে তলিয়ে গেলাম। গলা ফাটিয়ে চিৎকার করছি আমি, কিন্তু আমার চিৎকার শোনার মতন আশেপাশে কেউ নেই। দূর থেকে ছোট একটা জানালার মতো জায়গায় কিছুটা আলো দেখতে পাচ্ছি সেই জানালা দিয়ে ফ্যান ঘুরছে। আমার বুঝতে কিছুটা সময় লাগলো। আমি বুঝতে পারলাম আমার দেহ আর আমার নেই, আমি আমার দেহের ভেতর এক বন্দি। আমি দেখলাম অগাধ অন্ধকারে আমি ভাসছি। আমার হাত পা লোহার শিকল দিয়ে টান টান করে বাঁধা। চারপাশে যতদূর চোখ যায় নিঃশব্দ শূন্যতা। হঠাৎ আমার কানে এক ফিসফিস আওয়াজ এলো। একটা হিংস্র জন্তু যদি কথা বলতে শুরু করে যেরকম আওয়াজ হবে, ঠিক সেই রকম ভয়াবহ কর্কশ। তুই আমার, তোর দেহ আমার বলে হাসতে লাগলো আমার আত্মা কাঁপিয়ে সেই কণ্ঠস্বর। আমার ডান বাম উপর নিচ সব দিক থেকে সেই হাসির আওয়াজ আমার সত্তাকে চুরমার করে দিচ্ছে। আমি কাঁদতে লাগলাম, কিন্তু সেই কান্নার আওয়াজ আমি ছাড়া আর কেউ শুনতে পেল না। এর পরের ঘটনা কিছু আমার বোনের মুখে শোনা, বাকিটা আমার স্বামীর কাছে। রাতে আমি দরজা লক করে ঘুমাতাম। পরের দিন সকালে আমার বোন আমাকে জাগাতে এসে অনেকক্ষণ দরজায় ধাক্কাধাক্কি করেও যখন কোনো সারা শব্দ পেল না, তখন বাবাকে ডেকে নিয়ে আসলো। বাবা অস্থির হয়ে গেলেন। কোনো উপায়ান্তর না দেখে দরজা ভেঙে ভেতর ঢুকেন এবং দেখেন আমি মেঝেতে পড়ে আছি। আমার গাল বেয়ে সাদা ফেনার মতো কিছু একটা বেরোচ্ছে। বাবা হাউমাউ করে কাঁদতে লাগলেন। মা রান্নাঘর থেকে ছুটে এলেন। সবাই আমাকে ঘিরে কান্নাকাটি করছে। ভাই বিশ্বাস করুন, আমি সেই দূরের জানালা দিয়ে ঝাপসা দেখতে পাচ্ছিলাম সবাইকে, কিন্তু কিছুই শুনছিলাম না। চারপাশে শুধু একটাই অনুভূতি আমার, ভয়, শুধুই ভয়। শিকলে বাঁধা আমি আমার সীমাহীন ভয় আর কষ্ট নিয়ে মহা অন্ধকারে ভাসছি। আমি বুঝতে পারলাম ও আমার আত্মাকে বন্দি করে ফেলেছে, চিরবন্দি। আমি কি কোনোদিন মুক্তি পাব? বাবা সেদিন ডাক্তার নিয়ে এলেন। ডাক্তার বললেন রেস্ট নিলেই সব ঠিক হয়ে যাবে, কিন্তু তিনি আমার কুক্ষিগত হওয়া দেহের হিংস্রতা আন্দাজ করতে পারেননি। এই আধুনিক যুগের চিকিৎসা শাস্ত্রকে ফাঁকি দিয়ে আমার দেহে ভর করা শয়তান জিনের ঠোঁট জুড়ে ফুটে উঠেছিল এক কুটিল হাসি। এখন থেকে আমি আমার এই কুক্ষিগত হওয়া দেহকে উজরাইন বলে সম্বোধন করব, কারণ উজরাইন ছিল সেই শয়তান জিনের নাম যে আমার আত্মাকে বন্দি করেছিল, আমার দেহকে অপহরণ করেছিল।
সন্ধ্যায় আমার ঘরে আমার মা ঢুকলো ওষুধ নিয়ে। ঢুকে যা দেখলো তা দেখে সে চিৎকার দিয়ে জ্ঞান হারালো। তার চিৎকারে সবাই ছুটে এসে দেখে আমি টিকটিকির মতো পুরো দেয়াল জুড়ে বিচরণ করছি ঘরের এমাথা থেকে অমাথায়, আর বিকট বিশ্রী আওয়াজ করে হাসছি। হিংস্রতার হাসি, তাচ্ছিল্যের হাসি। বাবা আর ভাই আমাকে ধরার জন্য এগিয়ে এলে আমি তাদের মুখে থুতু ছিটিয়ে দিলাম। বাড়ির অন্যান্য সবাই এগিয়ে আসলে আমার দেহে থাকা উজরাইন তাদের শাসিয়ে বলতে লাগলো, আমিও ওকে নিয়ে যাব, ভালোই ভালোই দিয়ে দে না হয়, বলেই সেই বিশ্রী অজাগতিক হাসি হাসতে লাগলো। আর আমার কান দিয়ে রক্ত গড়িয়ে পড়তে থাকলো। পুরো বাড়িতে ভয়ের কালো ছায়া নেমে এলো। উজরাইন আমার দেহটা নিয়ে দেয়ালে দুহাতে ছড়িয়ে চোখে হিংস্রতার হাসি হেসে যাচ্ছে। মা জোরে জোরে আয়াতুল কুরসি পড়া শুরু করলেন। সাথে সাথে উজরাইন সবাইকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে করতে বলল, বন্ধ কর, নইলে এখনই আমার খেলা দেখবি, বলেই আমার দেহটা দেয়ালের সাথে সর্বশক্তি দিয়ে মাথা টুকরাতে থাকলো। রক্ত দেয়াল বেয়ে ঘুরিয়ে পড়ছে। মা আয়াতুল কুরসি পড়েই যাচ্ছেন। হঠাৎ দেয়াল থেকে আমি ধূপ করে বেহুশ হয়ে মাটিতে পড়ে গেলাম। সবাই দৌড়ে এসে আমাকে ধরাধরি করে বিছানায় শুইয়ে দিল। আমি আঁধারে বন্দি এসব দেখছি, ঝাপসা সেই জানালা দিয়ে। বাবা মার অস্থিরতা দিন দিন বাড়ছিল। আমার দেহে উজরাইনের দখল প্রতিনিয়ত ভয়াবহ আকার নিচ্ছিল। কখনো সে অমানবিক শক্তিতে পুরো বিছানা একাই উল্টে ফেলত, কখনো কখনো চোখ উল্টে গিয়ে বিকট হাসিতে বাড়ির বাতাস কাঁপিয়ে তুলত। মা সারা রাত জেগে কোরআন পড়তেন, কিন্তু এক পর্যায়ে তাকেও ধমক দিয়ে বলতো, চুপ কর বুড়ি, তোর কোরআন আগুনের মতো পোড়াচ্ছে, থামা, না হলে ওরে আজ এখানেই মেরে ফেলবো। বাবা আর দেরি করলেন না, দৌড়ে গেলেন মসজিদে, গিয়ে সাইফুল হুজুরকে নিয়ে আসলেন। হুজুর বাসায় আসতেই আমি আমার কানে উজরাইনের গর্জন শুনতে পেলাম। ওই পশুটা আমাকে বলতে লাগলো, হুজুর নিয়ে আসছে তোর বাপ, হুজুর, বলেই পুরা শূন্যতা ছাপিয়ে হাসতে লাগলো। কি ভয়ানক সেই হাসি! বিশ্বাস করুন ভাই, এরপরে ওই পশুটা জিভ দিয়ে আমার গাল চাটতে থাকলো। আমার মরে যেতে ইচ্ছা করছিল ভাই, কিন্তু মৃত্যুর স্বাধীনতাও যে ছিল না আমার। ইমাম সাহেব সূরা ফাতিহা, আয়াতুল কুরসি, সূরা ইখলাস পড়ে আমার কানে ফুঁ দিলেন। প্রথমে মনে হলো উজরাইন একটু শান্ত হলো, কিন্তু কয়েক মিনিটের মধ্যেই পুরো ঘর কাঁপিয়ে হিংস্র গর্জন দিয়ে বলে উঠল, তোর এই আয়াত আমি 1000 বছর শুনেছি, আমার উপর এর কোনো কাজ হবে না, ওকে আমি ছাড়ব না। ইমাম সাহেব ভয় পেয়ে গেলেন, বললেন, ভাই সাহেব, এ আমার সাধ্যের বাইরে, এখানে বড় আলেম দরকার, সাধারণ রুকাইয়াতে কাজ হবে না। এরপর একে একে টাঙ্গাইল শহর থেকে নামি হুজুর, এমনকি ঢাকা থেকেও 2-1 আলেমকে আনা হলো, কিন্তু কাজের চাইতে ক্ষতিই বেশি হয়েছে। যখনই তারা কোরআন তেলাওয়াত শুরু করত, আমার শরীরে কেউ যেন ধারালো ছুরি নিয়ে আঁচড় কাটত, আর রক্তে ভিজে যেত আমার জামা। যতই পড়া হয় ততই আমার দেহ জখম হয়। শেষে হুজুরাই ভয়ে বললেন, এটা সাধারণ জিন নয়, এর পেছনে শক্তিশালী কালো জাদুর প্রভাব আছে। বাবা মা হতাশ হয়ে পড়লেন। ঘর যেন কবরস্থানে পরিণত হলো। প্রত্যেকদিন ভোর রাতে পচা গন্ধে বাড়ির বাতাস বিষাক্ত হয়ে যায়, সেই সাথে অমানবিক হাসি। পুরো পরিবারের সবাই মিলে ভয়ে একসাথে এক ঘরে বসে থাকতো, কিন্তু কিছু করার উপায় ছিল না। এক পর্যায়ে আমাকে নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে গেল। আমাকে লোহার শিকল দিয়ে বেঁধে রাখা হলো বাড়ির বাকি সবার নিরাপত্তার জন্য। আমার সেই আগেকার সৌন্দর্য কোথায় যে উবে গেছে। সেই আগের আমি নেই। নোংরা, কুৎসিত, হিংস্র একটা প্রাণী আমি, যে মরে গেলে দুনিয়া বোধ হয় হাঁপ ছেড়ে বাঁচে। কেন সেই ভয়ানক সত্তা বাঁচিয়ে রেখেছে আমার দেহটাকে? একদিন দুপুরে সাইফুল হুজুর খবর নিয়ে এলেন, একজন বুজুর্গ দরবেশ সদৃশ আলেম শহরে এসেছেন। তার কাছে নাকি বহু মানুষ আরোগ্য পেয়েছে। বাবা দ্বিধা না করে তাকে বাসায় নিয়ে এলেন।
বৃদ্ধ মানুষটি লম্বা সাদা দাড়ি, মাথায় সাদা পাগড়ি, চোখে শান্তির দীপ্তি। ঘরে ঢুকতেই চারপাশে তাকিয়ে সব কিছু দেখলেন তিনি। তারপর দীর্ঘশ্বাস ফেলে বললেন, হায় আল্লাহ, এখানে কেবল জিন নয়, মানুষের হিংসার আগুনও জ্বলছে। আমার দেহ দখল করে উজরাইন তখন বিছানায় শুয়ে হঠাৎই তার চোখ লাল হয়ে উঠল। ভয়ানক কণ্ঠে বলল, তুই কে বুড়ো? আমার রাজ্যে প্রবেশ করতে এসেছিস? বুজুর্গ শান্ত কণ্ঠে সূরা ইয়াসিন পড়তে লাগলেন। পড়ার সাথে সাথে আমার শরীর কাঁপতে লাগলো। কাঁপতে কাঁপতে নিথর হয়ে গেল আমার দেহ। সবাই যখন ভাবছে সব ঠিক হয়ে গেছে, ঠিক তখনই হঠাৎ খিক খিক শব্দ করে তাচ্ছিলের বিশ্রী হাসি হাসতে হাসতে উজরাইন বলল, তুই যত সূরা কালাম জানস পড়, আমার কিচ্ছু হবে না। ওকে আমি ছাড়ব না। আমার সাথে চুক্তি হয়েছে, এই মেয়ের দেহ আমার। বুজুর্গ চোখ বন্ধ করে কিছুক্ষণ নীরব হয়ে রইলেন। তারপর বাবা মাকে আলাদা ডেকে বললেন, আপনার মেয়ের উপরে শক্তিশালী কালো জাদু করা হয়েছে। সাধারণ রুকাইয়া এতে কাজ করবে না। এই কালো জাদু ভঙ্গ হবে শুধু একটি শর্তে। বাবা মা আতঙ্কে জিজ্ঞেস করলেন, কি শর্ত হুজুর? বৃদ্ধ লোকটি ধীরে ধীরে বললেন, যে ব্যক্তি তাকে পবিত্রভাবে ভালোবাসে এবং যার তাহমিনার প্রতি স্বাভাবিক যৌন আকর্ষণ আছে, সেই কেবল এই জাদু ভাঙতে পারবে। কারণ এই জাদুর শিকড় বাঁধা আছে তার দেহ ও হৃদয়ের গভীরে। প্রেমের সত্য শক্তি ছাড়া এই অন্ধকার ভাঙবে না। ঘর নিস্তব্ধ হয়ে গেল। সবাই একে অপরের দিকে তাকালো। মা চোখের পানি মুছে বললেন, হুজুর, এমন কে আছে? আমরা এমন ব্যক্তি কোথায় পাব? বুজুর্গ কিছু বললেন না, কেবল চোখ বন্ধ করে দীর্ঘ দোয়া পড়তে থাকলেন। শ্রোতা বন্ধুরা, অবশ্যই লজিং খাওয়ানো বিষয়টা সম্পর্কে আপনারা অবগত আছেন। আমাদের এলাকায় মাদ্রাসার এতিম ছাত্রদের এলাকার সমর্থবান ব্যক্তিদের ঘরগুলোতে দিনে একবেলা খাওয়ার জন্য এক এক ঘরে ভাগ করে দেওয়া হতো মসজিদ কমিটির মাধ্যমে। আমাদের বাসায় রাশেদ নামের একটি ছেলে আসতো দুপুরে খেতে। আমার সামনে পড়ে গেলে মাথা নিচু করে চলে যেত। নুরানি চেহারা, ফর্সা টকটকে মুখে দাড়িতে অপূর্ব সুন্দর এক পুরুষ। আমি যে মাঝে মধ্যে আর চোখে দু একবার তার দিকে তাকাইনি, একথা বললে মিথ্যা বলা হবে। কিন্তু একদিন সে আমার দিকে বা বাড়ির অন্য মহিলার দিকে চোখ তুলে তাকিয়েছে, এমনটি আমার মনে পড়ে না। এই মানুষটি আমার রক্ষা করতে হবে, সে কি আমি জানতাম? আসলে আমরা আমাদের নিজেদের জন্য অনেক পরিকল্পনা করি, এটা করব সেটা করব, কিন্তু আমার জীবনের ঘটনা থেকে আমি যতটুকু শিখেছি তা হলো আল্লাহ আমাদের জন্য যে পরিকল্পনা করেন সেই পরিকল্পনাই সর্বোত্তম। সুবহানাল্লাহ। বুজুর্গ আলেম যখন এই কথাগুলো বলছিলেন, তখন পাশের ঘরেই রাশেদ প্রতিদিনের মতোই দুপুরের খাবার খেতে এসেছিল। মা কান্না করছিলেন, বাবা হতাশ চোখে আমার দিকে তাকিয়ে হতভম্বের মতো বসে রইলেন। কিন্তু সেই বুজুর্গের চোখে মুখে একটা রহস্যের উজ্জ্বলতা ছিল, যেন তিনি জানেন কোথায় সমস্যার সমাধান আছে। রাশেদ ঘরে প্রবেশ করল। সবাই তাকে দেখে চমকে উঠল। সত্যি বলতে কিছুটা রাগ করল সবাই। এতিম ছেলে, সওয়াবের আশায় দয়া করে খাওয়ানো হয়, কিন্তু সাহস দেখো, এ ঘরে প্রবেশ করলো। সবার চোখে মুখে এই কথাগুলি ভাসছিল। কিন্তু বুজুর্গ তাকে দেখে মুচকি হাসি দিয়ে বললেন, আয় বেটা, তুই কিছু বলতে চাস? বলে এমনভাবে তাকালেন যেন তিনি সব জানেন রাশেদ কি বলতে চায়। রাশেদের হাত পা কাঁপছিল। কাঁপা কাঁপা স্বরে বাবার দিকে তাকিয়ে সে বলল, চাচা যান, আমি জানি আমার কথা শুনে আপনি খুব রাগ করবেন, কিন্তু আজও আমি না বলে থাকতে পারবো না। চাচা যান, আমি তাহমিনাকে ভালোবাসি। হয়তো আমি জীবনে কোনোদিন তা প্রকাশ করতাম না, জানি অতটা যোগ্যতা আমার নেই। আমি আমার পরিস্থিতি আর বাস্তবতা সম্পর্কে সম্পূর্ণ অবগত, কিন্তু মনকে বাস্তবতা দিয়ে আটকে রাখা যায় না। হুজুর যা বলেছেন আমি তা শুনেই সাহস করেছি বলার জন্য। চাচা যান, আমার অন্নদাতা আপনারা। তাহমিনার জন্য আমার ভালোবাসা শতভাগ পবিত্র। আল্লাহর ইচ্ছায় যদি আমার কোনো সুযোগ হয়, তবে আমি জীবন দিয়ে হলেও ওকে মুক্ত করব। ঘরে যেন নিস্তব্ধতা নেমে এলো। বুজুর্গও তার দিকে তাকিয়ে মৃদু হাসলেন। রাশেদের কথা শোনার পর ঘরের সবাই মুখ হা হয়ে গেল।
বাবা প্রথমে অবিশ্বাসী চোখে তার দিকে তাকালেন, তারপর বললেন, তুই তুই তাহমিনাকে ভালোবাসিস? রাশেদ মাথা নিচু করে বলল, হ্যাঁ চাচা, আমি কখনো ওকে খারাপ দৃষ্টিতে দেখিনি। শুধু চেয়েছি আল্লাহর হালাল পথে একদিন যদি আল্লাহ কবুল করেন তবে ওকে আমার স্ত্রী বানাবো। বোকা মনের চাওয়া, কিন্তু এমন পরিস্থিতি হবে আমি কোনো দিন ভাবিনি। আমি আশাও করিনি আমার স্ত্রী হবে, শুধু মনে মনে আল্লাহর কাছে চেয়েছি। আমি তখনও অচেতন দেহে শুয়ে, আমার হাত পা শিকল দিয়ে খাটের সাথে বাঁধা ছিল। রাশেদ কথা শেষ করার সাথে সাথে ক্ষিপ্র গতিতে উজরাইন দেহের দখল নিয়ে ভয়ানক আওয়াজ করে হঠাৎ হেসে উঠল এবং বলল, কি রে পিচ্চি হুজুর, তুই আমার কি করবি? তুই বাঁচাবি ওকে? জানাজা পড়তে পারস তো? বলেই থুতু দিতে লাগলো রাশেদের মুখে আর গজরাতে লাগলো। রাশেদ ভয় পেল না। সে কোরআনের আয়াত পড়তে পড়তে কাছে এগিয়ে এলো, হাত বাড়াতে চাইল, কিন্তু বুজুর্গ তাকে থামালেন। বুজুর্গ শান্ত কণ্ঠে বললেন, এখনো না, আগে নিকাহ হবে। পবিত্র চুক্তি ছাড়া এ লড়াই শয়তানের খেলায় পরিণত হবে। তুই যদি সত্যিই ভালোবাসিস তবে আজ রাতেই এই মেয়েকে আল্লাহর নামে নিকাহ করতে হবে তোর। বাবা মা হতভম্ব হয়ে গেলেন, কিন্তু অন্য কোনো উপায়ে তাদের সামনে ছিল না। বাবা চোখে পানি নিয়ে বললেন, যদি এটাই সমাধান হয় তবে আমি তাতেই রাজি। সেই রাতেই ঘরের সবার উপস্থিতিতে বুজুর্গ কুরআন তেলাওয়াতের মাধ্যমে আমাদের নিকাহ পড়িয়ে দিলেন। নিকাহ শেষ হওয়ার সাথে সাথে ঘরে অন্যরকম এক আবহ তৈরি হলো। আতরের গন্ধ আরও তীব্র হয়ে উঠল। উজরাইন হিংস্র গলায় চিৎকার করে উঠল, না, এ নিকাহ আমি মানি না, এই দেহ আমার। বুজুর্গ কড়া কণ্ঠে বললেন, তুই মিথ্যুক, আল্লাহর নামে করা নিকাহ তুই অস্বীকার করতে পারিস না। এখন শুরু হবে আসল লড়াই। তিনি রাশেদকে পাশে নিয়ে বসলেন, তাকে অজু করতে দিলেন, তারপর বললেন, শোন বাবা, এ লড়াই শুধু তোর নয়, আল্লাহর নামে তুই আর তোর স্ত্রী একসাথে এই আগুনের মোকাবেলা করবি। তুই কোরআন পড়বি আর তোর হাত ধরে তোর স্ত্রীর দিকে তাকিয়ে থাকবি। মনে রাখিস, ভালোবাসা মানে কেবল দেহ নয়, বরং আত্মার সাথে শুদ্ধ সম্পর্ক। যদি তোর মনে সামান্য নফসের কালিমা আসে তবে তুই হেরে যাবি। রাশেদ দৃঢ়ভাবে বলল, হুজুর আমি প্রস্তুত। আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমি ওকে পবিত্র ভালোবাসি। বুজুর্গ মাথা নেড়ে বললেন, তাহলে শোন, আজ রাতে শুরু হবে আসল লড়াই। তুই যদি টিকে থাকিস তবে মেয়েটা মুক্ত হবে, নইলে তোর আত্মাও এই অন্ধকারে বন্দী হয়ে যাবে। বাবা মা কেঁদে উঠলেন। মা বারবার রাশেদের মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, বাবা, আল্লাহ তোমার সহায় হন। রাশেদ তাহমিনার বিছানার পাশে গিয়ে বসল, হাত বাড়িয়ে তার হাত ধরল। মুহূর্তেই যেন আগুনে হাত দিল। তাহমিনার হাত জ্বলছিল, তবুও সে হাত ছাড়ল না। চোখ বন্ধ করে সূরা বাকারার আয়াত তেলাওয়াত করতে শুরু করলো রাশেদ। হঠাৎ ঘর কেঁপে উঠল, বাতিগুলো নিভে গেল। অন্ধকারে এক বিকট হাসি ছড়িয়ে গেল বাতাসে। রাত তখন অনেক গভীর, পুরো বাড়ি নিস্তব্ধ। জানালা দিয়ে কেবল শীতল বাতাস আসছে, কিন্তু সেই বাতাসের জন্য অদ্ভুত গন্ধে ভারী হয়ে উঠেছে। মশারির ভেতরে শুয়ে থাকা তাহমিনার চোখ হঠাৎ লাল হয়ে জ্বলে উঠল। গলা থেকে বের হলো কর্কশ আওয়াজ, তুই ভাবছিস তুই আমাকে হারাতে পারবি? তুই কেবল এক বাচ্চা, আমি 1000 বছর ধরে আগুনের সন্তান। তোর শরীর টুকরো টুকরো করে ফেলবো আমি। রাশেদের বুকের ভেতর কাঁপন অনুভব করলেও হাত ছাড়ল না। সে তাহমিনার হাত শক্ত করে ধরে রাখলো এবং পড়তে শুরু করলো আয়াতুল কুরসি। প্রথমে তার ঠোঁট কাঁপছিল, কিন্তু ধীরে ধীরে তার কণ্ঠ দৃঢ় হয়ে উঠল। প্রতিটি শব্দ যেন আগুনের মতো জ্বলতে লাগলো। হঠাৎই তাহমিনার শরীরের ঝাঁকুনি বাড়তে লাগলো। সে ছটফট করতে লাগলো, চোখ উল্টে গিয়ে সাদা হয়ে গেল। উজরাইন গর্জন করল, থাম, তুই যদি আরেকবার পড়িস আমি তোর বুক ফুঁড়ে আত্মা টেনে নিয়ে বের করব। কিন্তু রাশেদ থামল না। এবার সে সূরা বাকারার প্রথম আয়াত থেকে পড়া শুরু করলো। ঘর কাঁপতে লাগলো, দেয়াল থেকে ধুলো ঝরতে লাগলো। মায়ের কণ্ঠে
কাঁপা দোয়া, আল্লাহ ওদের রক্ষা করুন। বাবা চোখে পানি নিয়ে তাকিয়ে আছেন। হঠাৎ ঘর অন্ধকারে ঢেকে গেল। সবার চোখের সামনে যেন এক বিভীষিকাময় দৃশ্য ফুটে উঠল। কালো ধোঁয়া থেকে এক দৈত্যাকার ছায়া বের হলো। লাল চোখ, লম্বা দাঁত, আগুনের মতো জিভ বের করে বলল, আমি উজরাইন, আমি এই দেহ ছেড়ে যাব না। রাশেদ ভীত হয়নি, তার কণ্ঠ আরও জোরালো হয়। সে তাহমিনার দিকে তাকিয়ে বলে, তুমি আমার স্ত্রী, আল্লাহর নামে আমি তোমাকে ভালোবাসি। এই অন্ধকারের সাথে আমরা একসাথে লড়ব। তাহমিনার চোখে হঠাৎ অশ্রু ঝিলিক দিল। অচেতন থেকেও যেন সে শুনতে পাচ্ছে। উজরাইন আকাশ বাতাস কাঁপিয়ে গর্জন করল, না, এই দেহ আমার, আমার। রাশেদ উচ্চ কণ্ঠে সূরা ফালাক আর সূরা নাস পড়তে শুরু করলো। প্রতিটি আয়াতের সাথে সাথে কালো ধোঁয়ার ছোঁয়া কাঁপতে লাগলো, চিৎকার করতে লাগলো, পোড়াচ্ছে, আমায় পোড়াচ্ছে। ঠিক তখনই ভয়াবহ কিছু একটা ঘটল। উজরাইন কালো ধোঁয়া থেকে এক বিশাল হাত বের করে রাশেদের গলা চেপে ধরল। রাশেদ শ্বাস নিতে পারছিল না, গলা বন্ধ হয়ে আসছিল। সবাই চিৎকার করে উঠল, কিন্তু বুজুর্গ শান্তভাবে বললেন, হাত ছাড়িস না রাশেদ, তুই যদি হাত ছাড়িস তুই হেরে যাবি। ভালোবাসার শক্তি ধরে রাখ। রাশেদ প্রাণপণে চেষ্টা করে তাহমিনার হাত শক্ত করে ধরল। তার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ল। গলা ফাটিয়ে চিৎকার করে উঠল, আল্লাহ আমাকে সাহায্য করুন। সেই মুহূর্তে অবিশ্বাস্য এক ঘটনা ঘটল। তাহমিনার ঠোঁট নড়ল, ফিসফিস করে বের হলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সাথে সাথেই কালো হাত ছিটকে গেল। রাশেদ আর দেরি করল না, শেষ শক্তি দিয়ে পড়তে লাগলো সূরা ইয়াসিন। হঠাৎ সাদা আলোয় ঘর ভরে উঠল। উজরাইন চিৎকার করতে করতে আগুনের স্ফুলিঙ্গ পরিণত হয়ে অদৃশ্য হয়ে গেল। তাহমিনার দেহ নিস্তেজ হয়ে পড়ে গেল বিছানায়। ঘর আবার নিস্তব্ধ হয়ে গেল। বাবা মা দৌড়ে গেলেন, ভয়ে ভয়ে তাকালেন। তাহমিনার ঠোঁটে তখন এক শান্ত হাসি। ধীরে ধীরে চোখ খুলল সে। কণ্ঠ কাঁপছিল এবং সে কাঁদছিল। মা কেঁদে জড়িয়ে ধরলেন মেয়েকে। বাবা চিৎকার করে সেজদায় পড়ে গেলেন। বুজুর্গ মৃদু কণ্ঠে বললেন, আলহামদুলিল্লাহ, ভালোবাসার শক্তি আর আল্লাহর কালামের নূর আজ শয়তানের আগুন নিভিয়ে দিয়েছে। তাহমিনা ধীরে ধীরে সুস্থ হয়ে উঠল। কয়েকদিনের মধ্যে তার দেহের দুর্বলতা কমল, চোখের নিচের কালো ছাপ মুছে গেল। কিন্তু বুজুর্গ তখনও চুপচাপ ছিলেন। গম্ভীর কণ্ঠে তিনি বাবা মাকে বললেন, শোনো, এখনও সব শেষ হয়নি। মেয়েটি মুক্ত হয়েছে ঠিকই, কিন্তু জাদুর শিকড় কারো হাতে রয়ে গেছে। যে এই কালো জাদুটি করেছিল সে এখনও জীবিত। সত্য উদ্ঘাটন না হলে আবার নতুন করে বিপদ আসতে পারে। বাবা অবাক হয়ে জিজ্ঞেস করলেন, কিন্তু কে এমন কাজ করতে পারে? আমাদের তো কারো সাথে কোনো শত্রুতা নেই। বুজুর্গ গভীর দৃষ্টিতে তাহমিনের দিকে তাকালেন, তারপর বললেন, তুমি কি মনে করতে পারো তোমার সবচেয়ে কাছের বান্ধবী কে ছিল? তাহমিনা এক মুহূর্ত থমকে গেল, তারপর ভাঙা গলায় বলল, লুবানা। সেই ছিল আমার একমাত্র ঘনিষ্ঠ বান্ধবী। বুজুর্গ দীর্ঘশ্বাস ফেলে বললেন, হ্যাঁ, লুবানাই এই জাদুর উৎস। সে তোমার সৌন্দর্য, তোমার প্রতি মানুষের টান, আর সবচেয়ে বড় বিষয় তোমার জন্য এক তরুণের ভালোবাসা সে সহ্য করতে পারেনি। তাহমিনা চোখ বড় বড় করে তাকালো, গলার স্বর কাঁপতে থাকলো। লুবানা? কিন্তু সে তো আমার আপন বোনের মতো ছিল। সে কেন? ঠিক তখনই দরজায় শব্দ হলো। দেখা গেল লুবানা নিজেই এসেছে। তার চোখে অদ্ভুত ভয়ের ছাপ, হাতে একটা ছোট থলে যার ভেতর থেকে অদ্ভুত গন্ধ বেরোচ্ছে। বাবা ক্ষিপ্ত হয়ে উঠলেন, এখানে তুমি কেন এসেছ? লুবানা কেঁদে ভেঙে পড়ল, হাঁটু গেড়ে বসে বলল, চাচা আমায় মাফ করেন, আমি সব বলবো। তার স্বীকারোক্তি শুনে সবার বুক হিম হয়ে গেল। সে বলল, আমি রাফি নামের একটি ছেলেকে ভালোবাসতাম,
কিন্তু রাফি আমাকে কোনোদিন পাত্তা দেয়নি। সে সব সময় তাহমিনার দিকেই তাকাতো। আমি পাগল হয়ে গিয়েছিলাম। তাই এক কালো জাদুকরের কাছে গিয়েছিলাম, বলেছিলাম তাহমিনাকে আমার জীবন থেকে সরিয়ে দাও। সে আমাকে মন্ত্র দিয়েছিল আর তাবিজ বানিয়ে দিয়েছিল। আমি সেই তাবিজ তোমার কাপড়ে সেলাই করে দিয়েছিলাম তাহমিনা। তারপর থেকে উজরাইন তোমার উপর ভর করেছিল। লুবানা কাঁদতে কাঁদতে বলল, আমি চাইনি তোকে মেরে ফেলতে, শুধু ভাবছিলাম তুই যদি দূরে চলে যাস তবে রাফি আমার হবে, কিন্তু আমি জানতাম না এভাবে তোর জীবন নরকে পরিণত হবে। মা ভয়ে কেঁপে উঠলেন। হায় আল্লাহ, মানুষের হিংসা কত ভয়ানক হতে পারে। বুজুর্গ বললেন, তাবিজটা আনো। লুবানা থলেটা খুলে দিল। ভেতর থেকে বের হলো কালো কাপড়ে মোড়া একটা ছোট পুঁটলি, যার ভেতরে হাড়গোড়, চুল আর রক্তমাখা কাপড়। পুরো ঘর জুড়ে দুর্গন্ধ ছড়িয়ে পড়ল। বুজুর্গ আয়াতুল কুরসি পড়ে তাবিজটাকে আগুনে ফেলে দিলেন। মুহূর্তেই আগুন জ্বলে উঠল আর এক অমানবিক চিৎকার ঘর কাঁপিয়ে তুলল। সবাই আঁতকে উঠল। আগুন নিভে গেলে বুজুর্গ শান্ত গলায় বললেন, এখন শেষ হলো, কালো জাদু কেটে গেছে।